আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টি ইন্টেলিজেন্স। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এসএফটি অ্যান্ড বিএমডি অফ বিমের একটি এক্সাম্পল করার চেষ্টা করব এবং এক্সাম্পলটা কিভাবে করব, এই যে ডায়াগ্রামটা ড্র করবো সেটা কিভাবে, সেটা হলো বেসিক ইকুয়েশন। আরে ভাই, বেসিক ইকুয়েশনটা কি? বেসিক ইকুয়েশনটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত যে তিনটা ইকুয়েশন সবচেয়ে বেশিবার ব্যবহার করেছি সেটাই হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। সেটা কি? ফার্স্ট ওয়ান, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। আল্লাহর দুনিয়ায় এক্স এক্সিসে যত ফোর্স আছে সবগুলোর যোগফল শূন্য হতে হবে। সেকেন্ড কন্ডিশন, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই এক্সিসে যত ফোর্স আছে সবগুলো শূন্য হতে হবে। এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, যত মোমেন্ট আছে সবগুলোর সামেশন 0 হতে হবে। এই তিনটা ফর্মুলা ব্যবহার করে করব। কিন্তু আমাদের এখানে সামেশন অফ এফ অফ এক্স এর কোনো এক্সিস্টেন্সই নাই। কেন নাই? কারণ আমাকে এক্স এক্সিসের দিকে কোনো লোডই যাচ্ছে না, লোড সব আছে ওয়াই এক্সিসের দিকে। দ্যাটস ওয়াই উইল জাস্ট ইউজ দিস টু ফর্মুলাস, রাইট? সো চলো শুরু করা যাক। এবং আমি আগে একটু ব্রিফ করে নিই যে কিভাবে আমরা এই ফর্মুলা ব্যবহার করব আর কিভাবে কাজটা করবো। সেটা হচ্ছে আমাদের টার্গেটটা কি? শেয়ার ড্র করা, মোমেন্ট ড্র করা। আমরা একটা পার্ট কেটে নিব, ওই পার্টের শেয়ার কত আছে, মোমেন্ট কত আছে ওইটা বের করে নিব। বাট এটা করার জন্য সবার ফার্স্টে আমাকে কি করতে হবে বলতো? সবার ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিয়াকশন বের করো। ভাই, সবার ফার্স্টে রিয়াকশন বের করতে হবে। তো চলো ভাইরা, সবার ফার্স্টে রিয়াকশনটা দেখে নিই কত হয়। So consider it as point A, this is B, this is C and this is D. So একটা কাজ করি, বাংলা নিয়ম, সেটা হচ্ছে মোমেন্ট অফ A 0 করি clockwise as positive. So this is the thing here. So but এখানে এই যে রিঅ্যাকশনটা সেটা মুখোমুখি করা যায়, সেটা দেখো, তাও আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে 100 into 6 clockwise plus 2 into 6 into 9, এখানে 2 into 6 অর্থাৎ ইউডিএল আছে 2, ডিসটেন্স আছে 6, তার মানে 2 into 6 এর লোডের ভ্যালু। এবং এই পয়েন্ট থেকে এখানে ডিসটেন্স আছে 9 এবং নেক্সট ওয়ান ইজ 100 into 12, রাইট? অ্যান্ড মাইনাস আর অফ ডি। আর অফ ডি আপওয়ার্ড ডিরেকশনে কনসিডার করছি, তো আর অফ ডি হলে আর অফ ডি ইন্টু 18 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি আর অফ ডি খুব সহজে পেয়ে যাবো 106 আপওয়ার্ড। এবং টোটাল লোডটা দেখবো যে আছে কত, 100 100 200 আর আছে 12 212, তার মানে আর অফ এ obviously 106 upward. Okay, so this is 106 keep and here it is also 106 keep. Fine. এরপরে কি করতে হবে দেখো, আমার এইখান থেকে এই পর্যন্ত কোনো ডিসকন্টিনিউটি নেই, বাট আমাকে সবার ফার্স্টে আগে এই পয়েন্টের কত শেয়ার হবে। এই পয়েন্টে কিন্তু ভাই সাপোর্টের উপর শেয়ার 0, সবসময় মনে রাখবা। বাট এখন কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি সাপোর্টের একটু বামে, এই যে ধরো আমার সাপোর্ট থেকে একটু দূরে নিলাম। সাপোর্টের এখানে আপওয়ার্ড কি আছে বলো? এখানে আপওয়ার্ড আছে 106। তো তার একটু পাশে যদি আমি একটা ডাউনওয়ার্ড শেয়ার ভি, অর্থাৎ আমি কি করছি, আমি সবসময় যখন আমি রাইট সাইড থেকে আমি লেফট সাইড থেকে ক্যালকুলেট করে যাচ্ছি, অর্থাৎ ডাউনওয়ার্ড শেয়ারকে আমি পজিটিভ বলবো, এন্ড যদি আপওয়ার্ড ভি পাই তাহলে সেটাকে আমি নেগেটিভ বলবো। এই জিনিসটা যেন সবাই মাথায় রাখি আমরা। ওকে, সো এখন দেখো কি হচ্ছে। এখন যদি আমি এইটার জন্য সামেশন অফ এফ ওয়াই করি তাহলে আমি কত পাবো? তাহলে আমি পাবো ভি ইকুয়াল টু 106, সেটা কি ডাউনওয়ার্ড, তার মানে কি সেটা পজিটিভ শেয়ার দিবে। দ্যাট মিনস হিয়ার ইট ইজ দ্য পয়েন্ট। সো এখানে আমরা ভ্যালুটা পাচ্ছি এবং এটার ভ্যালুটা হচ্ছে 106 এবং সেটা হচ্ছে পজিটিভ। ওকে, সো তারপরে কি হচ্ছে, তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, সেটা আমরা পাবো এই এ থেকে জাস্ট বি পয়েন্টের আগে পর্যন্ত, আই মিন 6 মিটারের আগে জাস্ট 5.999 পর্যন্ত দেখো আসলে কিন্তু কোনো চেঞ্জ নাই। যদি কোনো চেঞ্জ না থাকে তো পুরো লাইনটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। বাট তারপরে দেখো এই বি পয়েন্টে অর্থাৎ একদম 6 মিটারে এসে কিন্তু একটা কি 100 কিপ লোড আছে, অর্থাৎ এই 100 কিপ লোডটা কিন্তু কি করবে আমাকে, 100 কিপ লোডটা কিন্তু আমাকে একটা ডিসকন্টিনিউটি তৈরি করে দিয়েছে। সেই ডিসকন্টিনিউটির জন্য কিন্তু আমার শেয়ারটাও চেঞ্জ হয়ে যাবে এই 6 মিটার পরে। সো যদি 6 মিটার পরে আমি একটু ডায়াগ্রামটা ড্র করে নিই, যেহেতু আমি বলেছি প্রত্যেকটা পয়েন্ট আমি কেটে কেটে তোমাদেরকে দেখাবো। সো এ টু বি এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কত আছে, এখানে আছে 106 এক্সটার্নাল রিঅ্যাকশন থাকবে এবং ফর পয়েন্ট বি হিয়ার ইউ হ্যাভ 100 কিপ এবং শেয়ারটা আমি এখানেও ডাউনওয়ার্ড বি ধরে নিচ্ছি। এখন যদি তুমি এটাকে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করো, আপওয়ার্ড অ্যাজ পজিটিভ কনসিডার করো, তাহলে কত পাচ্ছ, 106 মাইনাস 100 মাইনাস ভি ইকুয়াল টু 0, অর ভি ইকুয়াল টু কত পাচ্ছ, ভি ইকুয়াল টু পাচ্ছ পজিটিভ 6। ইট ইজ ডাউনওয়ার্ড। দ্যাট মিনস তোমার এখানে শেয়ারটা কত আছে, এখানে শেয়ারের ভ্যালুটা আছে পজিটিভ 6 এ নেমে আসছে। ওকে, সো দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার। এবং এরপরে তুমি একটা কাজ করো, আমি এখানে একবারে মোমেন্টটাও ক্যালকুলেট করে ফেলি, শুধু ঝামেলা করে কি লাভ। কারণ
দেখো মোমেন্ট ক্যালকুলেট করার জন্য সবসময় কি করতে হয়, সেটা হচ্ছে স্যাগিং এবং হগিং চিন্তা করতে হয় আমাকে, যে কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা চিন্তা করে হগিং এর উপর। আচ্ছা তার আগে চলো আমরা দেখি এখানে মোমেন্টের ভ্যালুটা কত আছে, কারণ এটা দেখো একটা ফিক্সড বডি, এটা কিন্তু একটা, এইখানে কিন্তু একটা হিঞ্জ বা রোলার আছে, এখানে একটা হিঞ্জ আছে, বাট আমার এই পুরো বিমটা কিন্তু একটা কন্টিনিউয়াস বিম, এর ভিতরে কিন্তু মাঝে কোনো ফাটা চিরা ফাটা কিচ্ছু নাই। সো এটা কিন্তু একটা সলিড পার্ট। এই সলিড পার্টটা থেকে আমি যদি কি করি, সলিড পার্টে যদি আমি কেটে নিই তাহলে আমি তিনটা পাবো, এফ এক্স, এফ ওয়াই এবং মোমেন্ট। আমার এফ এক্স যেহেতু 0, আমি এফ ওয়াইটা ড্র করে ফেলেছি, এখানে এফ ওয়াইটা কিন্তু আমার শেয়ার, রাইট? এবং এখানে আমি মোমেন্ট, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমি চিন্তা করলাম। সো দেখি চিন্তা করি কি হয়। এখন এই মোমেন্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে। সো যদি আমি আমি যে পয়েন্টে নর্মালি কি করি, যে পয়েন্টে মোমেন্টটা বের করি ওই পয়েন্টের মোমেন্টটাকে 0 বলি, এম অফ বি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ। সো এই 106 এই বি পয়েন্টে কিভাবে মোমেন্ট দিবে, সে দিবে ক্লকওয়াইজ ডিরেকশনে। দ্যাট মিনস 106 ইন্টু ডিস্টেন্স ছিল কত, ডিস্টেন্স ছিল 6 ফিট, 106 ইন্টু 6, রাইট? আর কি এই 100 কিন্তু পয়েন্ট দিতে পারবে না, কারণ আমি বি পয়েন্টে মোমেন্ট দিচ্ছি। যদি মোমেন্টের পয়েন্ট দিয়ে যদি লোড পাস করে তাহলে কিন্তু সেটা মোমেন্ট দিতে পারে না, কারণ তার কোনো ডিস্টেন্স নেই, রাইট? সো আর এখানে কি আছে, এখানে একটা এক্সট্রা ওন মোমেন্ট বা নিজের একটা বিল্ডিং মোমেন্ট আছে, সেটা হচ্ছে মাইনাস এম ইকুয়াল টু 0, বা এম ইকুয়াল টু পাচ্ছি হলো 106 ইন্টু 6 করলে কত হয়, 636 কিভ ফিট। এখন বলো তো ভাইয়া, যদি হগিং হতে হয়, আমরা যে সাইন কনভেনশন দেখেছিলাম মোমেন্টের, যদি হগিং হয় তখন আমরা সেটাকে বলতাম হলো পজিটিভ মোমেন্ট, যদি স্যাগ হয়, আর যদি হগ হয় তখন আমরা সেটাকে বলতাম হলো নেগেটিভ মোমেন্ট। সো এইটা দেখো, হগ হওয়ার জন্য, স্যাগ হওয়ার জন্য কন্ডিশনটা কি ছিল, এই দিক থেকে এইভাবে যাবে, এই দিক থেকে এইভাবে যাবে। দ্যাট মিনস রাইট সাইডটা কি হবে, রাইট সাইডটা অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে। তাহলে এটা এখানেও দেখো রাইট সাইডটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। দ্যাট মিনস আমাকে 636 মোমেন্টটা দিবে, সে কত দিবে, পজিটিভ মোমেন্ট দিবে। যদিও আমি আগে মোমেন্টের ডায়াগ্রাম ড্র করছি না, আমি আগে এই ভ্যালুটা বের করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য, যাতে আমাকে নেক্সট টাইম আবার কষ্ট করে ভ্যালু বের করতে না হয়। ওকে, সো এটা দিস ইজ ফর এ পয়েন্ট টু বি পয়েন্ট, বুঝলাম। এবার আসো সি পয়েন্ট, এই দেখো আবার বি পয়েন্ট থেকে কিন্তু যাত্রা শুরু করলাম। বি পয়েন্ট থেকে এই সি পয়েন্ট কিন্তু একটা ইউরিয়াল লোড আছে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই আছে কি, কন্টিনিউয়াস একটা লোড। বি পয়েন্টের পরে আবার একটা কি 100 কিপ লোড আছে, তার মানে আবার একটা ডিসকন্টিনিউয়াস আছে। সো এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে, এই যে সি পয়েন্ট, দ্যাট মিনস 12 ফিট, 12 ফিটের জাস্ট একটু আগে 11.99% আমি একটা সেকশন কাটবো। আবার কি করব, এই 12.001 পার্টে আমি একটা সেকশন কাটবো। বুঝা গেছে? কারণ এই দুই পার্টে কি একটা ডিসকন্টিনিউয়াস একটা লোড আছে, এই পার্টের সাথে এই পার্টের কোনো মিল নেই। সো দ্যাটস ওয়াই আসলে তাদের ওখানে মোমেন্টটা চেঞ্জ হয়ে যাবে পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে। সো দেখো এই পার্টের জাস্ট একটু আগে যদি একটা মোমেন্ট নেই আমি, তখন কি পাচ্ছি, অর্থাৎ আমি এ টু সি জাস্ট লেফট, এটার জন্য যদি আমি ডায়াগ্রামটা ড্র করি তখন দেখো এভাবে আছে, এখানে আছে 106, এখানে কত আছে, এখানে আছে 100, আর এখানে কত আছে, এখানে একটা ইউডিএল আছে যেটার সেন্ট্রয়েডের ভ্যালু হবে কত, 12। ওকে, সো দিস ইজ দ্য থিং। এবং এখানেও আমি শেয়ারটা ধরে নিই ডাউনওয়ার্ড এট পজিটিভ। এখন যদি আমি এখানে শেয়ারটা বের করতে চাই, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 আপওয়ার্ড অ্যাজ দ্য পজিটিভ করে, তাহলে কত ভ্যালু পাচ্ছি, 106 মাইনাস 100 মাইনাস 12 মাইনাস ভি ইকুয়াল টু 0, বা শেয়ারের ভ্যালুটা পাচ্ছি হলো আমি কত বলো তো আমাকে, শেয়ার ভ্যালুটা পাচ্ছি আমি এখানে 112 মাইনাস 6। দ্যাট মিনস আমার শেয়ারটা নট ইজ ইন ডাউনওয়ার্ড, ইট বিকেম 6 ইন আপওয়ার্ড। দ্যাট মিনস ইয়ার ইট উইল গিভ আস অ্যাজ নেগেটিভ শেয়ার। এবং শেয়ারটা বের করলাম। এখন চলো আমি এখানে মোমেন্টটাও বের করি, ধরলাম এই অ্যান্টি ক্লকওয়াইজ এখানেও। সো মোমেন্ট অফ বি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ। সো কে কে মোমেন্ট দেবে বলো, 106, ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্সটা হবে 12, 100, এটা তো ক্লকওয়াইজ দিচ্ছে, 100 কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, 100 ইন্টু কত দিবি ডিস্টেন্স বলো, 6 মাইনাস 12 কিপের ডিস্টেন্সটা কত হবে, 3, আর এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট আছেই, ইকুয়াল টু 0। সো এখানে মোমেন্টের ভ্যালুটা তুমি কত পাচ্ছ, এখানে তুমি ক্যালকুলেট করে তুমি মোমেন্টের ভ্যালুটা পাবে হলো 100 ইন্টু 12, যদি ক্যালকুলেট করে দেখো এখানে তুমি সেম ভাবে তুমি মোমেন্টের ভ্যালুটা তুমি পেয়ে যাবে হলো সামথিং অ্যারাউন্ড 636, রাইট? পেয়ে গেলাম সামথিং অ্যাবাউট 636। তো আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করেছি এবং অ্যান্টি ক্লকওয়াইজটা কি হয়েছে, পজিটিভ হয়ে গেছে। সো আমরা একটু আগে দেখলাম যে এটা আসলে স্যাক করার জন্য রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ দরকার। সো দ্যাট মিনস ইট ইজ কারেক্ট। সো আপ টু দিস উই আর কারেক্ট। সো নাও এতটুকু তো হলো, এবং এখন লাস্ট পার্টে
লাস্ট পার্ট এটা না করলেও হয়, কারণ আমি লাস্ট পার্টে যদি একটু সাপোর্ট আছে, দেখো এই যে ফাইনাল সাপোর্টের যদি আমি একদম চিন্তা করি, সাপোর্টের আমি আসলে রাইট সাইড থেকে যদি চিন্তা করি তাহলে আসলে বেটার হয়। এটা হচ্ছে সাপোর্টে আছে হলো কত, আপওয়ার্ড 106 কি, এবং সাপোর্টের একটু পাশে অর্থাৎ একটু সাইডে যদি তুমি চিন্তা করো, একটু সাইডের জন্য তোমার ভ্যালুটা কত হচ্ছে, একটু সাইডের জন্য যদি তুমি নাও ভ্যালুটা হচ্ছে সাপোর্ট থেকে, এরপরে আমি যদি রাইট সাইড থেকে চিন্তা করি তখন কিন্তু আপওয়ার্ডটাই পজিটিভ এবং ডাউনওয়ার্ডটাই নেগেটিভ। ঠিক আছে, আপওয়ার্ডটাই পজিটিভ, ডাউনওয়ার্ডটাই নেগেটিভ যদি রাইট সাইড থেকে শেয়ারটা বের করতে চাই। তো ধরো এখানে 106 আছে, আমি ধরলাম আপওয়ার্ড ভি, তাহলে দেখবো সামেশন অফ এফআই করলে ভি এর ভ্যালু পাচ্ছি -106, বা ভি হবে কত 106 এবং ডাউনওয়ার্ড। যদি সেটা আমি রাইট সাইড থেকে চিন্তা করি, ফ্রম রাইট, উই আর ক্যালকুলেটিং ইট ফ্রম রাইট সাইড, তাহলে দেখো ভি এর ভ্যালু পাচ্ছি হলো 106। সো দিস ইজ দ্য থিং হিয়ার, যে এটা কি আসলে নেগেটিভ শেয়ার দিবে এই পয়েন্টে। তো এখন প্রত্যেকটা পয়েন্টের শেয়ারগুলো যদি আমি একটু পয়েন্ট আউট করে ফেলি, এই পয়েন্টের শেয়ার হচ্ছে কত 6। ওকে, তো এই পয়েন্টের জাস্ট লেফটে শেয়ার, আচ্ছা একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে জাস্ট লেফটে বের করেছি, জাস্ট রাইটেও বের করিনি। সো জাস্ট রাইটে যদি বের করতে চাই আমি, জাস্ট রাইটের ক্ষেত্রে কি আসবে বলো তো, জাস্ট রাইটের ক্ষেত্রে এখানে এক্সট্রা একটা 106 কি ফোর্স আসবে, জাস্ট রাইটের ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা 106 কি ফোর্স আসবে। সেটা কিভাবে হয়, এই যে আগের মতোই আমার এখানেও 106 থেকে যাবে, এইখানে 100 হবে, এইখানে তো 12 হবে ডাউনওয়ার্ড, আর এইখানে একটা 100 ফোর্স, সেই ফোর্সটা চলে আসবে জাস্ট রাইটের ক্ষেত্রে। দিস ইজ ফর জাস্ট রাইট, ফর এ টু সি। ওকে, সো এখন এইটার জন্য আমি ধরলাম শেয়ারটা ডাউনওয়ার্ড ভি, যেহেতু আমি এখনো লেফট সাইড থেকে চিন্তা করছি, তাহলে কত পাচ্ছি 106 -100 -12 -100, দেন হোয়াট, দেন মাইনাস ভি ইকুয়াল টু 0। দেখবো শেয়ার ভ্যালুটা পাবো কত জানো, -100 পেয়ে যাবো আমি। শেয়ার ভ্যালুটা আমি পাবো হলো, সরি -106 পেয়ে যাবো। ওকে, তো -106 পেয়ে যাবো শেয়ারের ভ্যালুটা। তাহলে -106, তাহলে কি আসলে আলটিমেটলি শেয়ারটা হলো ভি ইকুয়াল টু 106 আপওয়ার্ড। লেফট সাইড থেকে চিন্তা করলে আপওয়ার্ড শেয়ার হলো কি, সেটা কি দিবে আমাকে বলো তো, সেটা আমাকে নেগেটিভ শেয়ার দিবে। আচ্ছা, এখন আমি পয়েন্টগুলো ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো বসিয়ে আমি কত পাই। সেটা হচ্ছে, এখন তুমি যদি আসলে এই পয়েন্টে তুমি মোমেন্ট নাও, তুমি চিন্তা করতেছো ভাই আমি যদি এখন জাস্ট রাইটে মোমেন্ট নেই তাহলেও তো আমার মোমেন্টের ভ্যালুটা চেঞ্জ হওয়ার কথা না। আমি বলবো না ভাইয়া, চেঞ্জ হবে না, কারণ তুমি মোমেন্ট নিচ্ছ এই পয়েন্টের জন্য তোমার আগেরটার থেকে এটা ডিফারেন্সটা কি, এখানে একটা 100 কিপ এক্সট্রা এসেছে, বাট তুমি যদি এই পয়েন্টেই মোমেন্ট নাও, এই 100 কিপ কিন্তু আসলে মোমেন্ট দিতে পারবে না। সো দেখা যায় যে আগের মোমেন্টের যে ভ্যালু 636 ছিল ওইটাই কিন্তু থেকে যাবে। আচ্ছা, আর এখানে ফাইনাল পয়েন্টের জন্য তো বললাম 106 কি হবে, সেটা -106 হবে। এবং ডাউনওয়ার্ড দিকে কিন্তু কনফিউজড হবে না, কারণ এটা কিন্তু রাইট সাইড থেকে ক্যালকুলেট করা হয়েছে। রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড হলে নেগেটিভ এবং আপওয়ার্ড হলে পজিটিভ, এবং যদি লেফট সাইড থেকে চিন্তা করি তখন ডাউনওয়ার্ড পজিটিভ এবং আপওয়ার্ড হলে নেগেটিভ। ভেরি ইজি টু সলভ। ওকে, সো এটার ভ্যালু -6। তাহলে এই পার্টে দেখো রিয়েল জাস্ট রাইটের ভ্যালু কত পেয়েছি, আপওয়ার্ড 6, দ্যাট মিনস হিয়ার ইট উইল গিভ ইউ -6। এবং ফাইনালি লাস্ট পয়েন্টে তার ভ্যালুটা কত পেয়েছি আমি, লাস্ট পয়েন্টে, বা এখানে কিন্তু একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এইটা কিন্তু 100টা কিন্তু পয়েন্টটাকে ইন্টারসেক্ট করবে, মানে হলো 100টা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট যেহেতু আছে, 100টা কি করবে আমার ফোর্সটাকে জাস্ট লেফটের জন্য, এই 6টা পেয়েছি কার জন্য, জাস্ট লেফটের জন্য। এখন জাস্ট রাইটের জন্য কত পেয়েছিলাম 106, অর্থাৎ -6 এর পরে আরো 106 নেগেটিভ। সো দ্যাট মিনস হিয়ার উই হ্যাভ -106, ভ্যালুটা হবে -106 এর। সো দ্যাট ইজ দ্য থিং উই আর গেটিং হিয়ার। সো এখন এখান থেকে কত থাকে আমাকে বলো, এখন এখান থেকে দেখো, আর এই পয়েন্টের ক্ষেত্রে কত, এই পয়েন্টের ক্ষেত্রে -106, সেটা আমরা দেখেছি। এখন ডায়াগ্রামটা ড্র করতে হবে, কিভাবে থেকে কিভাবে রিচ করবে সেটা দেখো। এটা একটা কি লাইন লোডকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে একটা কি পাবো, তাহলে একটা এইভাবে একটা ইনক্লাইন লোড পাবো। আর এইখান থেকে এখানে ফাঁকা জায়গা যদি থাকে তাহলে সোজা মিলিয়ে দাও, চোখ বন্ধ করে। দিস ইজ দ্য থিং নেগেটিভ, দিস ইজ পজিটিভ। এবং এরপর আসে মোমেন্ট দেখো, আমরা এখানে বি পয়েন্টের ক্ষেত্রে বি পয়েন্টের মোমেন্টটা কত পেয়েছিলাম, বি পয়েন্টের মোমেন্ট আমি ক্যালকুলেট করেছিলাম 636। বি পয়েন্টের মোমেন্ট হচ্ছে 636, সো হিয়ার ইট ইজ 630, আই এম কনসিডারিং হিয়ার এট 636 হিয়ার। এবং এখানে দেখো মাঝ বরাবর কিন্তু আসলে এটা কেটে গেছে, এই পয়েন্টেও কিন্তু আসলে মোমেন্টটা ম্যাক্সিমাম কিন্তু হবে আমার এই পয়েন্টে। সো এই পয়েন্টের মোমেন্টটাও কিন্তু আমার জানতে হবে, এই এখানে মাঝখানে কত মোমেন্ট আছে, এখানে মাঝখানে। তো তুমি চাইলে কি করতে পারো, এই মাঝ বরাবর তুমি সুন্দর করে কেটে নাও, সুন্দর করে কেটে এটা মোমেন্টটা বের করে দাও,
দিস ইজ বি অ্যান্ড ফ্রম হিয়ার এটা আমি আসলে অর্ধেকটা নিয়েছি, দ্যাট মিনস 3 ইন্টু 6, এখান থেকে এখানে ডিস্টেন্স হলো 3 ফিট। ওকে, সো এখানে তুমি মোমেন্টটা বের করছো এম। সো মোমেন্টটা বের করলে কত হয়, এখানে আছে তোমার 106 আর এখানে আছে তোমার কত, এইখানে আছে হলো তোমার 100। তাহলে করলে কত হচ্ছে 106 ইন্টু ডিস্টেন্সটা কত, এখানে 6 অ্যান্ড 3 দ্যাট মিনস 9, এবং এখানে নেগেটিভ কত হচ্ছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে 100 ইন্টু 3, আর এটা কত লোড দিবে তোমাকে -6 ইন্টু 1.5 প্লাস এম ইকুয়াল টু 0, অথবা তুমি এম এর ভ্যালু এখানে পাবে হলো সামথিং অ্যারাউন্ড 654 কি ফিট, রাইট? তো বসিয়ে দাও, এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে 654, 636 ইয়ার 654 কি ফিট। এবং এরপরে তুমি কি করেছিলে, এরপরে তুমি সি পয়েন্টের জন্য দেখো, সি পয়েন্টের জন্য মোমেন্টের ভ্যালু হচ্ছে 636, দ্যাট মিনস হিয়ার ইট ইজ अगेन 636, এবং ফাইনালি যেহেতু সিম্পলি সাপোর্ট মোমেন্ট এখানে 0ই হতে হবে। বাট এখন কথা হলো কোনখানের ডায়াগ্রামটা কিভাবে যাবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে দেখো এখানে একটা রেক্টেঙ্গুলার লোড আছে, তো নর্মালি এটা কি একটা আচ্ছা ইনক্লাইন লাইন দিয়ে যোগ হবে সেটা বুঝলাম। এরপরে কি আছে, একটা ট্রায়াঙ্গুলার লোড আছে। ট্রায়াঙ্গুলারটা কিভাবে আছে দেখো তো, ট্রায়াঙ্গুলার আছে হলো এটা পজিটিভ সাইডে আছে, এবং এটা কি আছে, এটা ভ্যালুটা আস্তে আস্তে কমছে, ওয়াই অ্যাক্সিসে কমছে, দ্যাট মিন্স হিয়ার ইট ইজ ইনক্রিজিং ডিক্রিজিং। সো ইনক্রিজিং ডিক্রিজিং কার্ভটা কিভাবে হয়, এভাবে সুন্দর করে হয়। এরপরে এই পার্টটা আছে নেগেটিভ কিভাবে আছে বলো তো, সেটা আছে হলো আমার ডিক্রিজিং ইনক্রিজিং, অর্থাৎ নেগেটিভ সাইডে আছে এবং এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে বলো তো, কন্টিনিউয়াসলি এর ভ্যালুটা বাড়ছে, দ্যাট মিনস হিয়ার টু হিয়ার। এবং এরপরে আবার এখান থেকে এখানে কি আছে, একটা কি রেক্ট্যাঙ্গেল হলে একটা কি হবে, স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে ফেলবে। সো হিয়ার ইট ইজ 636, দিস ইজ SFD and this is PMD, right? So here the value is 0. So this is the diagram for using basic equations. So আমরা নেক্সট ভিডিওতে আরেকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।